চিন্তা করলাম আরে আমি একদিন আমি বহুদিন দেখছি এটা। আমি তো আমার আব্বা মতো দেশে ছিল না, আমি তো বেশি চাচাজাদের ঘরে দেশে এসে খাওয়া দাওয়া যা ছিল করছি, আলহামদুলিল্লাহ সবাই আদর যত্ন করছে আমাদের, যেহেতু আব্বা আমাকে দেশে ছিল না। তো আমি বহুদিন দেখছি এটা, তোর হলো এটা করছে, তোর হলো এটা করছে, তোর হলো যেদিন তোর শেষ করিলাম এটাই কয়। আবার ওই বড় আম্মা ছেলের কাছে কান দেয়, তোর বাপ এটা করছে এটা করছে, তুই ভালো হয়েছে হ্যান তেন। তখন ডাক্তার হয়তো শুনে 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 মাঝে মধ্যে হঠাৎ চেতে যায়, বলতো যে আমরা জামাই জীবনে কোনোদিন আদর করছে, জীবনে কোনোদিন ছেলে বলে ডাকছে। আমি কি রে দেশের বাপ কেন এরকম বুঝলাম না। সে নিজের ছেলের সাথে নিজে কথা বলে না, লজ্জা পায়, অহংকার। আর ওই ছেলে তার বাপকে কোনোদিন জড়ায় ধরে নাই, তার বাপের কোনোদিন মাথায় চুমু খায় নাই। কি যে কি কেমন ছেলে সে জন্ম দিল, আর সেটা কি ছেলে কি পালতেছে, তার ছেলে তার মাথায় চুমু দিতে লজ্জা পাচ্ছে, তাকে বাপ ডাকে না, লজ্জা। আর লোকমান কি ওয়াজ করছে তার ছেলেকে, আমার সাথে আরবিতে বলেন, কোরআন আয়াত বলেন, ইয়া বুনাই ইয়া বুনাই, জোরে বলেন ইয়া বুনাই ইয়া বুনাই, হে আমার বৎস, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না, আল্লাহর সাথে শরীক করিও না, ইন্নাশ শিরকা, ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরক, নিশ্চয় শিরক, লা যুলমুন আযীম, লা যুলমুন আযীম, পৃথিবীর বড় জুলুম, পৃথিবীর বড় জুলুম। পারবেন নিজের ছেলেকে ওয়াজ করতে ইনশাআল্লাহ। যাক, এটা তো হলো কোরআনের আয়াত, এটা গেল কি কোরআনের আয়াত। একটা হাদিস পড়ে শুনাই পৃথিবীর বড় অপরাধ নেই, আমি বলবো এটা থেকে বের হওয়ার পথ বলবো ইনশাআল্লাহ। আজকে আমি এটা বলা ছাড়া যাব না। আপনি কতক্ষণ পর্যন্ত আসেন কিনা আমি জানি না, শুনবেন কিনা জানি না, মানবেন কিনা জানি না, মনে রাখবেন কিনা জানি না, পালন করবেন কিনা জানি না, বাট আমি বলে যাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন। প্রয়োজন অন্যান্য কথা কমাই ফেলবো, তারপরে বলে যাবো এই শিরিক থেকে বের হবো কিভাবে, মানে কিভাবে মরলে শিরিক মুক্ত হয়ে মরতে পারবো, এটা বলে যাবো ইনশাআল্লাহ। একটা হাদিস হলো পড়ে শোনা যাবো ইনশাআল্লাহ। তো পৃথিবীর বড়, আমি একটু কিন্তু বলছিলাম যে পুরো পৃথিবীর সমস্ত অপরাধকে যদি এক জায়গায় রাখি, শিরিককে যদি এক জায়গায় রাখি, কোনটা বড় হবে? শিরিক। কারণ শিরিক করে যদি কেউ মরে যায় তার আর মাপ নাই, কোরআনে বলছে আল্লাহ। শিরিক করে যদি কেউ মরে যায়, আমি আবারও বলি, যে মানুষের কথা বলতেছেন এখানে আল্লাহ, কোন মানুষের কথা? মানে যে মরছে কিন্তু শিরিক নিয়ে মরছে, কিন্তু একজন লোকের শিরিক আছে, আল্লাহ কাছে মাপ চাই ফেলছে, আল্লাহ আমি আর করবো না, এটা আমি বুঝতাম না, আমি জানতাম না। ওর আশা আছে, ওর কি আছে? কারণ তিনি গফুরুর রহিম, তিনি কি তাওয়াবুর রহিম, আশা আছে। যে মারা গেছে তার আশা নেই শিরিক করে। এছাড়া যে কোনো অপরাধ করে যাবে, এরপরে এটা আল্লাহ বিচার করবে, আল্লাহ কি করবে আল্লাহ জানে। শাস্তির কথাই আল্লাহ বলছে, তারপরে তিনি দয়ালু, শাস্তি দিলেও চিরস্থায়ী না হলে ধরেন আমার জাহান্নামে মেয়াদ শেষ শাস্তির, এখন আমি করে যাবো আখিরাতে কি জাহান্নাম জান্নাত ছাড়া কিছু আছে? কিছু নাই। তার মানে যেদিন আমার জাহান্নামে মেয়াদ শেষ শাস্তির, সেদিন কোথায়? কিন্তু যদি আমার জাহান্নামটা চিরস্থায়ী হয়, তাহলে কি বেরোতে পারবো? বেরোতে পারবো। সো এটা একটা প্রবলেম, বিশাল বড় প্রবলেম। তোমরা আজকে আসতে ভালো হয়েছে, তোমরা এখন 20 বছর নিচে, এখানে প্রায় 60 ভাগ ছেলে আছো 20 বছর নিচে। যদি আমি 25 বলি, তাহলে তোমরা 70 থেকে 75 ভাগ এখানে আছো 25 বছরের নিচে আমার মনে হচ্ছে, বাকি আল্লাহ আলাম। তো চলো একটা হাদিস পড়ো আমার সাথে, একদম মন খুলে।